আমাদের গাঁও সভা আজ 10-11 বছর পর্যন্ত আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। আমরা ব্যাংকটা এখানে দেওয়া কালন্ডা বা মন্দির যা পাইখলা পশ্চিম পাইখলা মাইসরা খিট্টা মারা অনেক গাঁও সভার লোক হয় এখানে রেখার কাজের টাকা উড়া ভাতা উড়া অনেকে রাখে লেনদেন করে। বাইরের তো টাকা ইয়ে যে অনেকের এখানে ইয়ে করে। এই কারণে আমরা সুযোগ সুবিধা এই 8-10টা গাঁও সভার সুযোগ সুবিধার কারণে আমরা ব্যাংকটা এখানে রাখতে ইচ্ছুক সবাই। ব্যাংক কর্তৃপক্ষ কি কইছে এখানে থাকতো না নি? ব্যাংক কর্তৃপক্ষ কি কইছে? ব্যাংক কর্তৃপক্ষ কইছে তারা যেখানে লইয়া যায় সেখানে যাইব। আপনারা কি শুনছেন এখানে ব্যাংকটা কোথায় যাবে? বিচ্ছন্ন যাবে বলে আমরা শুনছি। এর আগে শুনছি বনকর নিব গই এখন সেটার তো কাটে নিয়ে দেখি নিয়ে নিব গই তখনও আমরা একটু সবাই ইয়ে করছিলাম। এখন মূলত আপনারা চান ব্যাংকটা এখানে থাকুক? হ্যাঁ আমরা চাই। এর বিরুদ্ধে আপনার অভিযোগ কি করেছে ডিএম স্যারে? ডিএম স্যারে আমরা বেশি কি এবার বেকার স্টলের মধ্যে আমরা দিনও কিছু বেকার স্টল যেটা দিতে না। মানে আগের ডিএম স্যার যে সময় ছিলেন সাজু ওয়াহিদ ওই সময় বলেছেন দেবে এস্টিমেট বানাবার লেগে তারা গুয়াহাটির থেকে ইঞ্জিনিয়ার আনছে এসবিআইরা তারাও সিস্টেমগুলো করার লেগে সিস্টেমও করছে। তো এস্টিমেট বানাইছে 4,93,000 টাকা। এখন নতুন সিদ্ধার্থ শিব জসওয়াল স্যার আসার পরে কি বন্ধ হয়ে গেছে কাজটা? না এটা দিত না। এসবিআই যারা ব্যবসা করতে আসে যে কোনো জায়গায় দেয়া ব্যবসা করবো আমার সব কথাই দিচ্ছে। ব্যাংকের প্রতিবাদী কি ব্যাংক নাম কি? ব্যাংক আমরা জনসাধারণ আমরা খুবই উপকৃত হই। ব্যাংকে থাকলে আমরা রেখার কাছে টাকা টুকা উঠাই, মা মাসিরা বয়স্করা ভাতা উঠা বা সাধারণ বাঙালি সবাই মিলে আমরা এই ব্যাংক আমরা খুবই দরকার। ডিএম অফিসে ডিএম স্যার আইতে হইব, আই আমরা কথা দিতে হইব যাতে এই ব্যাংক যাতে এখানে থাকে, যার কারণে আমরা সবাই মিলে রাস্তা করলাম। ব্যাংকের নাম কি? এসবিআই। কতদিন এখানে অবস্থা? ব্যাংকটা কত বছর হয়েছে এখানে? দেরি হয়েছে তো।